দেখুন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা তারা তো শাসক দল পরিচালিত, নাক কান কাটা নির্লজ্জ মুখ্যমন্ত্রীর সরকার চলছে। আরএসএফ নামক যে সংগঠন, রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন, কারা এরা? এরা কারা? এরা দেশ বিরোধী শক্তি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কার্যত র্যাগিং এর আখড়ায় পরিণত হয়েছিল। আপনি দেখতে পেয়েছেন স্বপ্নের মৃত্যুর পরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত কটা কলেজ ছিল, অ্যান্টি র্যাগিং ফর্ম সবকটা কলেজে সবকটা ছাত্রকে ফিল আপ করতে হয়েছিল। কেন করতে হয়েছিল? কারণ এই সাইকোসিস তৈরি করেছে যাদবপুর ইউনিভার্সিটি। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কজনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবি করতে পারে, কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে দাবি করছি এই মাওবাদীগুলোকে গ্রেপ্তার করুন। পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যে সার্বিকভাবে পুরো পশ্চিমবঙ্গে ফেলিওর, সেটা মানুষ জেনে গেছে। ট্যাক্স ফেল হওয়া গাড়ি, পলিউশন ফেল হওয়া গাড়িতে করে একটা কমার্শিয়াল অন্য লোকের ভেহিকেল নিয়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছচ্ছেন। তার মানে এইটা তাদের মধ্যে সমঝোতা হয়েছিল, কারণ শিক্ষামন্ত্রীর গাড়ি হলে তো শিক্ষামন্ত্রীর ওপর দোষারোপ হতো। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাদের কেন্দ্র পরিচালিত পশ্চিমবঙ্গ হওয়া উচিত। এখন ছাত্র চাপা পড়লো, দেশের পক্ষে কথা বলা ছাত্র নাকি একটা প্রখ্যাত মাওবাদী মাকু সেকুর উৎকৃষ্ট নিদর্শন? এটা তো আপনাকে বুঝতে হবে। যাদবপুরে গত শনিবার থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য কাকে দায়ী করছেন? কলেজ কর্তৃপক্ষের দুর্বলতা রয়েছে, নাকি এই যে বাম অতিবাম যে ছাত্র সংগঠনগুলি রয়েছে প্রেসিডেন্সি যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে, তাদের দোষ রয়েছে? দেখুন, বৃহত্তর স্বার্থে বলতে গেলে এটা তৃণমূল এবং সিপিএম এর সফট আন্ডারস্ট্যান্ডিং। এখানে যোগসাজশ রয়েছে শাসক দল এবং সিপিএম এর মধ্যে। নত আপনি আমার একটা কথা বলুন, এই যে যাদবপুরের বিশৃঙ্খলায় তো আজ থেকে নয়, আপনারা গত 1.5 বছর আগে দেখতে পেয়েছিলেন সেখানে স্বপ্নের সমাবেশ হয়েছিল স্বপ্নের মৃত্যুর পরে। সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম কি চূড়ান্ত বিশৃঙ্খলা হয়ে দাঁড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাকে আমরা সেন্টার অফ এক্সেলেন্স বলে থাকি কিছু কিছু সময়। সেই সেন্টার অফ এক্সেলেন্সে আমরা দেখেছিলাম মাদক জাতীয় জিনিসপত্র থেকে, সিরিঞ্জ পড়ে থাকা থেকে একাধিক এমন কিছু পাওয়া গেছে যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়াটা খুব একটা ভালো বলে আমার মনে হয় না। কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি বর্তমান শিক্ষামন্ত্রীর কিংবা বর্তমান মুখ্যমন্ত্রীর এই বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এবং তারা এই বিষয়টা ইন্টারভিনও করেননি। দিন দিন যাদবপুরটা একটা আলট্রা লেফট আরবান নকশালদের জায়গায় পরিণত হয়েছে। সেখানে একদম মুখ্যমন্ত্রীর নাকের ডগায় দাঁড়িয়ে মাওবাদ চাষ হচ্ছে, আর মুখ্যমন্ত্রী তাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী কার্যত ভয় পাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে যদি কেউ ক্ষমতায় টিকিয়ে রাখে, তারাও হচ্ছে এই বাম, এই আরবান নকশাল। আর যদি মুখ্যমন্ত্রীকে কেউ ক্ষমতায় টিকিয়ে রেখে বিজেপির ভোট কাটতে পারে, তাহলে সেটা এই সিপিএম। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এত একটা স্বনামধন্য যে বিশ্ববিদ্যালয়, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি ভূমিকা রয়েছে? দেখুন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা তারা তো শাসক দল পরিচালিত। আমার কথা হচ্ছে, এই ওম প্রকাশ মিশ্র বলুন, পেছনে কোন দলের চিহ্ন রয়েছে, কোন প্রতীক রয়েছে, খবর নিন। এদের পেছনে সবার জোড়া ফুল প্রতীক রয়েছে। আপনি দেখতে পেয়েছিলেন স্বপ্নের মৃত্যুর পর স্নেহমঞ্জু বসুকে কিভাবে থ্রেট পেতে হয়েছিল, প্রাণনাশের থ্রেট পেতে হয়েছিল স্নেহমঞ্জু বসুকে। তারপর স্নেহমঞ্জু বসু পদত্যাগ করে সেখান থেকে দায়িত্ব থেকে মুক্তি পান। এই যে এবিভিপি কিংবা বিজেপি যুব মোর্চা বা বিজেপি দাবি করছে যে এসএফআই বাম সংগঠনের সাথে তৃণমূলের কোথাও একটা সমঝোতা রয়েছে। 100% যদি সমঝোতা, কেন এসএফআই এর যে কিংবা বাম সংগঠনের যে নেতারা রয়েছে, ছাত্র সৃজনদার থেকে শুরু করে কলতান দাশগুপ্ত, তারা কিন্তু বারবার শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবি করছেন, এমনটা কেন? দেখুন, তারা শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবি করতে পারে, কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে দাবি করছি এই মাওবাদীগুলোকে গ্রেপ্তার করুন। মাওবাদী যদি দাবি করে থাকে শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে, তাহলে আমার তো মনে হয় কোনো সময় মুখ্যমন্ত্রীর এটা মনে হওয়া উচিত যে সেখানে নকশাল চাষ বন্ধ হোক। কেন পারছেন না করতে? আজকে র্যাগিং সাইকোসিস এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কার্যত র্যাগিং এর আখড়ায় পরিণত হয়েছিল। আপনি দেখতে পেয়েছেন স্বপ্নের মৃত্যুর পরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত কটা কলেজ ছিল, অ্যান্টি র্যাগিং ফর্ম সবকটা কলেজে সবকটা ছাত্রকে ফিল আপ করতে হয়েছিল। কেন করতে হয়েছিল? কারণ এই সাইকোসিস তৈরি করেছে যাদবপুর ইউনিভার্সিটি। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কজনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে? বিজেপি এত কি করে সুনিশ্চিত যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে নকশাল কিংবা মাও চিন্তাভাবনার ব্যক্তিত্বরা রয়েছে? 2023 সালে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে যখন আক্রমণ করা হয়, তখন যে ছাত্র আক্রমণ করেছিল সে পুলিশের নাকের ডগায় দাঁড়িয়ে বলেছিল আমরা মাওবাদী।
তারাই তো পরিষ্কার করে দিয়েছে কারা মাওবাদী। তা আমরা সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র এইটুকুই দাবি করতে পারি যে মুখ্যমন্ত্রী অবিলম্বে এই মাওবাদীদের গ্রেপ্তার করুক। সেদিনও দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল যে বিজেপির সরকার থাকলে কিভাবে এই মাওবাদ নকশাল মাকু সেকুদের ঠান্ডা করে দিতে হয় আমরা জানি। কিন্তু সেন্ট্রালে তো বিজেপি রয়েছে, তারপরেও কেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন আচ্ছা, পরিস্থিতি একই রয়েছে? সেন্ট্রালে বিজেপি রয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের নাম অমিত শাহ, বাংলার স্বরাষ্ট্র মন্ত্রকের নাম যেদিন বিজেপির কোনো প্রতিনিধির নাম বসবে স্বরাষ্ট্র মন্ত্রকের জায়গায়, বিজেপির কোনো নেতার নাম বসবে, সেদিন আপনি দেখবেন। কারণ পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যে সার্বিকভাবে পুরো পশ্চিমবঙ্গে ফেলিওর সেটা মানুষ জেনে গেছে। দিকে দিকে নাবালিকা ধর্ষণ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের বিভিন্ন ভাগ হয়েছে। আপনাদের বাবুল সুপ্রিয় তিনি এখন তৃণমূলে রয়েছেন, তিনি যখন বিজেপিতে ছিলেন তাকেও আক্রমণ করা হয়েছিল, তারপরেও কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হস্তক্ষেপ করেনি কেন্দ্র? দেখুন, নাক কান কাটা নির্লজ্জ মুখ্যমন্ত্রীর সরকার চলছে। আপনি আমার একটা কথা বলুন, তাদেরকে আক্রমণ করবে কিভাবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেবে কিভাবে? যদি প্রকাশ কারাট বৃন্দা কারাটের সাথে তারা দিল্লিতে বা পাটনায় বসে চপ কাটলেট খায়, তারা দিনের শেষে কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এই যে সেটিং, এই যে সুজন মমতা সেটিং, আপনি দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটলো, তারপরেই নাকি 4-5 জন টিএমসিপির নেতা গিয়ে সুজন চক্রবর্তীর পার্টি অফিসের তালা বন্ধ করে দিল। কোথায় গেল বিপ্লব? কোথায় গেল? মোহাম্মদ সেলিম তিনি পথে নেমেছিলেন, কি হবে নেমে? পুরো রাজ্যে সিপিএম এবং তৃণমূলের যে সেটিং তা দিন দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। এই আরএসএফ নামক যে সংগঠন, রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন, কারা এরা? এরা কারা? এরা দেশ বিরোধী শক্তি। যে ইন্দ্রানুজ আজকে গাড়ির তলায় পড়েছে, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়েছে, সেই ইন্দ্রানুজ কি ফেসবুক পোস্ট করেছে দেখুন। রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র শক্তির বিরুদ্ধে তিনি আওয়াজ তুলছেন, স্লোগান তুলছেন, তিনি ইয়াসিন মালিকের মুক্তির দাবি করছেন। তাই এইরকম দেশ বিরোধী শক্তিকে মুখ্যমন্ত্রী তো টিকিয়ে রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশ বিরোধী যদি পোস্ট করেই থাকে ওই ছাত্র, সেক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকেও তো কোনো রকম। আমায় একটা কথা বলুন, কেন্দ্র কি সব জায়গায় হস্তক্ষেপ করতে পারে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে একটা জিনিস রয়েছে, স্টেটের হাতেও কিছু ক্ষমতা থাকে। পুরোটাই যদি কেন্দ্র পরিচালনা করতো তাহলে তো কেন্দ্র পরিচালিত রাজ্য হওয়া উচিত, এবং এখন তো তাই দেখছি। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাদের কেন্দ্র পরিচালিত পশ্চিমবঙ্গ হওয়া উচিত এখন। তার কারণ এই যে দেশ বিরোধী শক্তিকে মাটির তলায় বীজ রোপণ করে গাছে পরিণত করে ফল খাচ্ছে তৃণমূল, মুখ্যমন্ত্রী আটকাতে পেরেছে। এই যে ইন্দ্রানুজ যাকে চাপা দেওয়া হলো, গাড়ি চাপা দিল শিক্ষামন্ত্রী। আপনি আমার একটা কথা বলুন, ইনপুট, এদের কাছে কোনো ইনপুট ছিল না? এদের কাছে কোনো ইনপুট ছিল না যে সেইখানে পাথর জমানো হচ্ছে, সেখানে লোহার রড জমানো হচ্ছে, যে এই রকম একটা কনভেনশনের পর কিংবা বৈঠকের পরই আক্রমণ হতে পারে? ওখানে তো নাকি কিশলয় নামক তৃণমূলের কিছু প্রতিনিধিরা ছিল, কিশলয় রায়ঠায় আমি শুনেছি, তাদের কাছে কোনো ইনপুট ছিল না। গতকাল এবিভিপি তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে এমন হুঁশিয়ারি দিয়েছেন, এটা তো সরাসরি আইনকে হাতে তুলে নেওয়ার একটা হুঙ্কার। দেখুন, আইনকে যারা রক্ষণ করে, আইনকে যারা রক্ষা করে, বা আইনের পক্ষে, রাষ্ট্র ব্যবস্থার পক্ষে, শাসন ব্যবস্থার পক্ষে, আইন ব্যবস্থার পক্ষে যারা লড়াই করে তারা বিজেপি। এবং এবিভিপি যে লড়াইটা করেছে আগের দিন, যেভাবে প্রতিবাদ দেখি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাতে কম্পন ধরেছে কার্যত মুখ্যমন্ত্রী। এবং কতটা বেআইনি সরকার চলছে দেখুন, যে গাড়ির দ্বারা ইন্দ্রানুজকে চাপা দেওয়া হয়েছে, আমি ইন্দ্রানুজকে সমর্থন করছি না, ওটা ক্রিমিনাল, ওটা দেশ বিরোধী শক্তি। কিন্তু আমি আপনাকে বলি, তার তো বিরোধিতা করছে না বিজেপি। না, একটা ক্রিমিনালকে চাপা দিচ্ছে, তার বিরুদ্ধে বিজেপি কোনোদিন পথে নামবে না, কোনোদিন নামবে না। ওটা একটা ক্রিমিনাল, ওটা একটা রাষ্ট্রবিরোধী শক্তি। আইনের খাতায় কি ক্রিমিনাল বলে ধার্য করা হয়েছে নাকি? দেখুন, আইনের খাতায় ক্রিমিনাল বলে ধার্য করা হয়েছে কি হয়নি সেটা আইন পরবর্তীকালে জানাবে। কিন্তু সমাজ ব্যবস্থায় মানুষ এবং সবাই যে ক্রিমিনাল বলছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, আমি তার থেকে বড় ক্রিমিনাল বলবো তো শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী যে গাড়িটা নিয়ে পৌঁছেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেটা ফার্স্ট অফ অল একটা কমার্শিয়াল ভেহিকেল ছিল, শিক্ষামন্ত্রীর গাড়ি নয়, কিন্তু ব্রাত্যবাবুর গাড়ি ওটা ছিল না।
সেই গাড়িটার রোড ট্যাক্স ফেল, সেই গাড়িটার একাধিক কাগজপত্র ফেল। উনি তো বলেন ওনার ড্রাইভার আরটিও ছিল ভয়ে। ঠিক আছে, দাঁড়ান না, ব্রেক করতে পারেনি সেটা আলাদা বিষয়। আজকে শিক্ষামন্ত্রী যেই গাড়িটা নিয়ে পৌঁছচ্ছে, নিশ্চয়ই শিক্ষামন্ত্রী, উনি মন্ত্রী, ওনার সাথে কনভয় গেছে পুলিশের, মানে পুলিশ মদত দিচ্ছে শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী একটা মানে রোড ট্যাক্স ফেল হওয়া গাড়ি, পলিউশন ফেল হওয়া গাড়িতে করে একটা কমার্শিয়াল অন্য লোকের ভেহিকেল নিয়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছচ্ছেন। তার মানে এটা তাদের মধ্যে সমঝোতা হয়েছিল, কারণ শিক্ষামন্ত্রীর গাড়ি হলে তো শিক্ষামন্ত্রীর ওপর দোষারোপ হতো। এটা সমঝোতা হয়েছিল যে তুমি গাড়ি নিয়ে আসবে, আমরা বিক্ষোভ করব, তুমি ছাত্র চাপা দেবে, ছাত্র চাপা দিয়ে তুমি এই যে বামেরা একদম পূর্ব পরিকল্পিত। দিস ইজ আ স্ক্রিপ্টেড ইনসিডেন্ট, পুরোটা স্ক্রিপ্টেড হওয়ার কারণে কি এখনো পর্যন্ত বিজেপি পথে নামছে না? কে বলেছে বিজেপি পথে নামছে না? বিজেপি এটা ছাত্র ইস্যু, এবিভিপি পথে নেমেছে। একটা ছাত্র যখন চাপা পড়লো সেটা নিয়ে তো বিজেপি পথে নামছে না। কোন ছাত্র চাপা পড়লো? দেশের পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলা ছাত্র, নাকি একটা প্রখ্যাত মাওবাদী মাকু সেকুর উৎকৃষ্ট নিদর্শন? এটা তো আপনাকে বুঝতে হবে। দেখুন ফেসবুক পোস্টগুলো দেখুন, সরাসরিভাবে বুঝতে পারবেন কোন সংগঠন কাদের সাথে যুক্ত। আর কে সৃজন ভট্টাচার্য, যে রাষ্ট্র বিরোধিতা করে, যে রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান তোলে, তাকে বলছে গণতন্ত্রের প্রতীক। এই পুরো সিস্টেমটা, এই বাম সিস্টেমটা আজকে দেশের মানে দিন দিন দেশকে মানে ক্রিমিনালদের হাতে তুলে দিচ্ছে, দেশ বিরোধী শক্তির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তৃণমূল বলছে যে একদিনে ঠান্ডা করে দেবো, মোহাম্মদ সেলিম বলছে আরে তৃণমূল একদিনে ঠান্ডা করবে? তৃণমূল 15 বছরে ঠান্ডা করতে পারেনি। তৃণমূল একদিনে কি ঠান্ডা করবে? সরি, 14 বছরে ঠান্ডা করতে পারেনি। 2025 সালে পা দিয়েছি, 11 ক্ষমতা এসছে তৃণমূল। বাদ বাকি সবকটা কলেজ তো তৃণমূলের ইউনিট বসে আছে, যাদবপুর কেন পারছে না? মুখ্যমন্ত্রী দক্ষিণ কলকাতার পাশের লোকসভা যাদবপুর। কি করছে মুখ্যমন্ত্রী? পুলিশ মন্ত্রী কি করছে? কি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছে? দেখুন, এই সেকুলারিজম তত্ত্ব, সাম্প্রদায়িক তত্ত্ব মুখ্যমন্ত্রী এবং সিপিএম মিলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান বাঁধাতে চাইছে। বারবার হিন্দুদের দমন পীড়ন করা হচ্ছে। আপনি খবর নিন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যাদবপুরে কিছু স্টুডেন্টের থেকে আমি খবর পেয়েছি, আমি কারোর নাম বলবো না, রুদ্রাক্ষের মালা পড়তে দেওয়া হয় না তাদের। কেন পড়তে দেওয়া হবে না? এ তো গুরুতর অভিযোগ করছে না। আবার নয় তো কি, রুদ্রাক্ষের মালা পড়তে দেওয়া হয় না, বলে রুদ্রাক্ষের মালা পরা যাবে না। এগুলো কি চলছে যাদবপুরে? কি চলছে পশ্চিমবঙ্গে? এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলায় দুর্গা মন্দিরে গিয়ে বিকেলবেলায় মসজিদে ঢুকতেই পারেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নৈতিকতা হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতায় চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে নিজের দুর্গাপুজো কিংবা কালী পুজোর খিচুড়ি বিতরণ করতে পারে, কিন্তু এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত যে পুলিশকে দিয়ে যাদবপুর ঠান্ডা করা উচিত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজও অবধি করতে পারেনি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সরকার যদি হয় আমরা 5 মিনিটে ঠান্ডা করে দেবো, এবং সেটা বিজেপি করে দেখাবে। বিজেপি শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানকে জেলে পাঠিয়েছে, পাঠিয়ে দেখিয়েছে, আগামী দিনে এই দেশ বিরোধী শক্তিগুলোকে পাঠাবে। দেখুন কিরকম সার্জিক্যাল স্ট্রাইক হবে, কি হবে না হবে, যে বলেছে সে বলতে পারবে, এই বিষয়ে আমি কিছু জানি না। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও বড় কথা, ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হবে। একদম কেন্দ্রের হস্তক্ষেপে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্লিচিং ছড়িয়ে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমাদের একটাই স্লোগান হবে, আরএসএফ এর দলে দলে গণধোলাই তালে তালে। এই আরএসএফ আর এই মাওবাদীদের গণধোলাই দিলে দেখবেন সোজা হয়ে গেছে। লাতোকা ভূত বাতসে নেই মানতা, তাই ওটাই দরকার। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।